বাসনা দেখব নবীর চেহারা মনে বড় বাসনা দেখব নবীর চেহারা দয়াল নবী না দেখাইয়া দয়াল নবী না দেখাইয়া কবর দেশে নিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর ওলি যে কোনো জিনিস একটু দিয়া দিবেন যে এই নামটা জবকা ওই নামের মধ্যে বরকত বলে সুবহানাল্লাহ। অনেকে অনেক জানে, জানার পরে অনেক জবে কাজ হয় না, কাজ হয়। আল্লাহর ওলিরা একটা নাম শুধু দিয়া দিবেন, এই নামটা তুমি জবকা দেখবেন, এই নাম জপতে জপতে দেখা যাবে আমার মওলার দিদার পাওয়া যায় বলে সুবহানাল্লাহ। ওই মা, আমি যে কথা বলতেছিলাম, ওই মায় আমার দৌড়াইয়া হাসান বসরির কাছে গেছে। হুজুর গো, আমি দেখলাম আমার মেয়ের কবরে দাও দাও করে আগুন জ্বলছে। হুজুর, আমার মেয়ের কবরে আযাব আমি সইতে পারতেছি না। এমন একটা আমল কি করলে আমার মেয়ের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে? তখন কি করলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি? ওই মাকে ডাকতে বললে, মা গো, তুমি যাও যাও যাও, বেশি বেশি করে দান করো, এই দানের বিনিময়ে আল্লাহ তোমার মেয়ের কবরে আযাব মাফ করে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক মা বোনেরা, অনেক আপনজন আজ কবরের জগতে চলে গেছে, তাদের আমল বন্ধ হয়ে গেছে, তাদের কবর তো নই না, কবরের পাশে যায়, ওই কবরের পাশে যায় মা বাবার জন্য দোয়া করি না, ঠিক না বলছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, মা আয়েশা ওই মেহের কবরে হাল দেখে আর এক মুহূর্ত ঠিক থাকতে পারে না, চোখের পানিতে অজরে গাল বাইয়ে পড়তেছে আর দান করতেছেন, দান করতেছে, দান করতে 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 অনেক টাকা পয়সা দান করে দিয়েছে। তখন হাসান বসরির কাছে মহিলাটা গেছেন, হুজুর গো, আমি অনেক টাকা দান করলাম, আল্লাহ কি আমার মেয়ের কবরে আযাব মাফ করে দিয়েছেন? বলে সুবহানাল্লাহ। হাসান বসরি একটা বলেন, মানে তোমার মেয়েকে দেখলাম জান্নাতের বারিন্দায় বসে আছে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের বারিন্দায় বসে আছেন। মায়ে ডাকতে বলে, হুজুর, কি কারণে, কোন কারণে আমার মেয়ের কবরে আযাব মাফ করে দিয়া তারে জান্নাতের বারিন্দার মধ্যে বসাই রাখছে? কি আমলের বিনিময়? হুজুর গো, আমাকে খুলে বলে। হাসান বসরি ডাকতে বলে, ও মা, আমি তোমার মেয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম কোন কারণে তোমার কবরে আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মেয়েটা জবাব দিলেন, হুজুর, আমার কবরে আযাব মাফ হয়েছে, আল্লাহর একটা ওলি কবরের পাশে যাইতেছিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর একটা ওলি কবরের পাশে যাইতেছেন আর দুরূদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, এই কবরের মধ্যে যত মুর্দা আছে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে 40 জন কবরবাসী
বাঁচিয়েছিল, আল্লাহ 40 জনের কবরে আযাব মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিরা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তাটা হলো রহমত। বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল আলামিন যে রাস্তাটা যাইতো ওই রাস্তার মধ্যে গ্রাম আইতো, আর রাস্তার মধ্যে বরকত হয়ে যাইতো। বলি সুবহানাল্লাহ। কাদায়ন না কাদায়ন না দয়াল নবীরে, নবীরে কাদাইলে কাঁদবা গো, তোমার মায়ায় কান্দে নবী জানে, তোমার মায়ায় কান্দে নবী জানে, ওই নবীর মায়া কেমনে রে ভাই সৈরত, নবীর দরুদ কেন রে ভাই পড়ো না, নবীরে বেজার করি ইয়া কবর যাইও মা। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান দেখে দরুদ শরীফ বিলাপ করা যাবে না, নবীর প্রতি দরুদ শরীফ পড়া যাবে না, ঠিক না বেশি? কি যে অবস্থা হয়ে যাচ্ছে, কত মানুষ কত কিছু করতেছে, কত গান বাজনা কত কিছু করে, তার জন্য মাথা ঘামায় না। আর নবীরে যদি দাঁড়াইয়া সালাম দেয়, আর কিছু মানুষের মাথার মধ্যে আগুন ধরে, ঠিক না বেশি? না বানাইলে আজকে আসমান জমি কিছু বানাইতো না, তার উসিলায় খাও রে। তোমরা একটু চাইয়া দেখলাম না, যে নবী না হইলে আল্লাহ দুনিয়া বানাইতো না, আসমান জমিন কিছু বানাইতো না। আজকে সেই নবীর প্রতি দরুদ পড়লে তোমাকে মাথা জ্বলে, জ্বলতে থাক। একদিন আর রাসূলের কাছে যাইতে হবে, রাসূলের কাছে যাইতে হবে রে, ওই দিন তোমাদের চিনবে না, চিনবে না। কারণ রাসূলের আজকে দরুদ পড়লে তোমাদের মাথা জ্বলে, যে দরুদের জন্য কত কিছু আল্লাহ মাফ করে দিবেন। যত দরুদ শরীফ বেশি বেশি করে পড়বে, আল্লাহ তার অভাব দূর করে দিবেন, কবরে আযাব মাফ করে দেয়। তাহলে এত কিছু এই দরুদের মধ্যে, অথচ আমরা এই দরুদ পড়তে গেলে আমাদের জ্বলে, ঠিক না ঠিক? তোমাদের জ্বলতেই থাকে, আমরা পড়তেই থাকবো, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের যে কদিন বাঁচায় রাখে, আমরা আছি নবীর দরুদে আবার থাকবোই, ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, পীর মাশাইখ যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আমরা সবসময় থাকবো তো ইনশাআল্লাহ। যত ফতোয়া দেখো, ফতোয়া আমরা মানবো না, কি কোন? যে জিনিসে যে মজা পাইছে, জীবন দাইতে পারে, সে জিনিস আরে হযরত বেলালকে এত মারণ মারছে, এত কষ্ট দিছে, তারপরে কিন্তু কালেমা ছাড়ে নাই, নবীর প্রেম ভালোবাসা ছাড়ে নাই। ছাড়ছে? আমরা তো একটা থাকরও খাই নাই। আমরা শুধু আমাদেরকে বলে, ওই বলা তৈরি থাকবে, কিন্তু আমাদের কাছে আসতে পারবে না, ঠিক না ঠিক? কারণ রাসূলের প্রেম ভালোবাসার নাম হলো ঈমান, রাসূলের মহব্বত তাই নাম নাই, ঠিক না ঠিক? রাসূলের মহব্বত আছে, ঈমান আছে। এই জন্য আমরা চেষ্টা করব যাতে আল্লাহ আমাদের দিন, আল্লাহ যে কদিন বাঁচায় রাখে, ঈমান আমল নিয়ে যেন, রাসূলের ইশক ও মহব্বত নিয়ে যেন আমরা কবরের জগতে যাইতে পারি। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। দেখলে সবই পাগল
ও মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর ছেলে মোহাম্মদ বরকত হযরত আলী একবারে দরিদ্র ছিলেন। আমার নবী রাহমাতুল আলামিন যখন একদিন না খেয়ে থাকতেন একটা পাথর বানতো, যেদিন 2 দিন না খেয়ে থাকতো 2টা পাথর বানতো, যেদিন 3 দিনও না থাকতো 3টা পাথর বানতো। কার জন্য রে? একমাত্র উম্মতের জন্য। ঠিক আছে, উম্মতের মায়ায় আমার নবী পেটে পাথর বান্ধিয়া ফাতেমার ঘরে গেছেন। ফাতেমা রে, আমাকে কিছু খাবার দিবেন, আজকে 3 দিন যাবত কিছু খাই না। মা ফাতেমা ডাকতে বলে, বাবা আমাদের আজকে 3 দিন যাবত তুলা জলে না, বাবা তোমাদের কি খাবার দিব? রহমাতুল্লাহ আলামিন ডাকতে বলে, আমার হাসান হুসাইন কোথায়? হাসান হুসাইন কোথায় রে? তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয় রে, আমি এক নজর দেখি। মা ফাতেমা ডাকতে বলে, আপা গো, হাসান হুসাইন খেলাধুলা করার জন্য মাঠে চলে গেছে। এত অভাব আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন ডাকতে বললেন, মা ফাতেমা রে, তুমি মানুষের খাওয়াও, তুমি দাওয়াতের ব্যবস্থা করো, আল্লাহ তোমার ব্যবস্থা কবুল করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে আসলেন। আসার পরে স্বামী বাড়িতে আসছেন, হযরত আলিয়া বাড়িতে আসছেন, আয়েশা বলতে আসছেন, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, স্বামী গো, আমার বাবা এই মুহূর্তে আইছিলেন, আমার বাবা একটু দাওয়াতের অনুষ্ঠান করার জন্য বলছেন। স্বামী গো, আপনি যতটুকু পারেন আপনি খাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা রে, আমার কাছে এমন একটা টাকা নাই, দিরহাম নাই, আমি কি দিয়া আমি দাওয়াতের ব্যবস্থা করব? মা ফাতেমা ডাকতে বলতেছেন, স্বামী গো, যান আপনি আল্লাহর নামে চলে যান, কিছু কাজ করে ওই কাজের টাকা দিয়ে যা পান আপনি কিছু নিয়ে আসবেন। আল্লাহু আকবার। হযরত আলী আর দেরি করলো না, এক জায়গায় এসে কিছু কাজ করলেন। কাজ করার পরে কিছু দিরহাম দিলেন। দিরহাম নিয়ে তখন কিছু সদাই করে গেলেন ফাতেমার বাড়ি। ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা রে, তুমি খাওয়ার আয়োজন করো, আমি আল্লাহ রাসূলের দরবারে চলে গেলাম। আল্লাহু আকবার। এইদিকে আল্লাহ নবীর দরবারে হযরত আলী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু আপনি দাওয়াতের কথা বলছেন, আমি কিছু ব্যবস্থা করেছি, আপনি যে কয়জন পারেন আমার বাড়িতে চলে যান। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন কেমন বরকত, কেমন রহমত দিয়ে আমার নবীরে এই দুনিয়ায় পাঠাইছিল। বলে ভাই, এই জন্য আমি এই বরকতের কিছু আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নেব। কি করছেন আল্লাহর নবী? সাহাবীরা ডাকনা বলতে, সাহাবারা রে, সবসময় আল্লাহর নবী বাড়ির পাশেই অনেক সাহাবীরা সবসময় থাকতেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চুলায় যদি কিছু জ্বলতো, কিছু পাক হইতো, আমার নবী সবাই নিয়ে খাইতো। বলে সুবহানাল্লাহ। তখন কি করছেন? আইসেন অনেক অনেক সাহাবী ছিলেন, সাহাবী নিয়ে বলতেছে, চলো যারা ফাতেমার বাড়ি দাওয়াত খাইতে যাব। দাওয়াত খাইতে আসছে রে, দেখে যে অনেক সাহাবী আসছে। মা ফাতেমা চিন্তায় পড়ে গেল, গেলে আমি তো এত মানুষের আয়োজন করি নাই, আমি কেমনে তাদেরকে খাওয়াইব? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি মা ফাতেমার ঘরে গেলে ডাকতে বলে, ফাতেমা রে, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী
ফাতেমারে ডাকতে বলে, ফাতেমারে তুমি বেজার হইও না, আমি যে খানার মধ্যে যে বরকত আল্লাহ দিবেন, আল্লাহ রাসূল রাহমাতুল আলামিন যখনই খানার মধ্যে হাত লাগাইছে রে, ওই খানা আমার নবী ডাকতে বলতেছে রে, তুমি এই উপরে ডাকটিরা তুমি আর উঠাইও না, আর এইভাবে খাওয়াইতে থাকো। আল্লাহু আকবার। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে সমস্ত সাহাবীদেরকে খাওয়াইলে তবু শেষে খানা রেখে রইয়া গেলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন বরকত, কেমন রহমত দিয়া আমার নবীরে দুনিয়ায় পাঠাইছিল। এই নবীর প্রতি যার মহব্বত থাকবে রে, ভালোবাসা থাকবে, সেই নবীর শাফায়াত নসিব হয়ে যাবে। ও দয়াল নবী গয়নি দলকা লে হয় কান্দায়ারি মরণ গালে পাইজন তোমায়, মরণ গালে পাইজন তোমায়, কাকতি নই করি ময়দান গালে হয় গো কান্দায়ারি। ও দয়াল নবী গয়নি দল গালে হয় গো কান্দায়ারি। যাই হোক, আমাদের প্রধান বক্তা এসে গেছেন। প্রধান বক্তা আসলে তার সামনে আলোচনা করাটা হয়ে যায়। যাই হোক, আমি কোরআন হাদিস থেকে আলোচনা করলাম, এর মধ্যে যদি ভুল বেঁধে হয়ে যায় আল্লাহর কাছে মাফ চাই। আর আমার কথার মধ্যে যদি কারো মনে আঘাত লাগিয়া থাকে নিজ গুণে মাফ করবেন। আর আপনাদের জন্য দোয়া করি, অনেক মা বোনের আছে তাদের জন্য দোয়া করি, তারা যেন আল্লাহর ওলি হইয়া যেন কবরবাসী হয়। আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহর ওলি না বানাইয়া কবর দেশে না নেয়। আল্লাহু আকবার কর। আর মক্কা মদিনা না নেয়া যেন আল্লাহ দুনিয়া থেকে বিদায় না করেন। ঠিক না বেঠিক? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দেও হে দেখা গো মনবিয়ার, দেও হে দেখা শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও হে শাহে মদিনা, দিদার দাও হে হাই গো শাহে মদিনা। আলহামদুলিল্লাহ, নবীর রওজা যারা দেখে তাদের মন ভরে না, মন ভরে না। যাই হোক, আমি তাই কিছু আলোচনা করছিলাম। হুজুর আসছেন, উনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সম্বন্ধে আলোচনা করবেন। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মামনে শুনবেন না? মাশাআল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা একটু এগিয়ে বসেন। সবাই আমরা